নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব সাপ্তাহিক রাশিফল নিয়ে। 17 আগস্ট থেকে 23 আগস্ট এই যে সময়টা, এই সময়টায় ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে মূলত 9টি ঘটনা ঘটবেই। এই 9টি ঘটনা 9টি প্রাসঙ্গিকতাকে টেনে আনতে পারে, 9টি অবস্থানকে উল্লেখ করতে পারে, 9টি দৃষ্টিভঙ্গিকে প্রকাশ করতে পারে। মূলত 17 আগস্ট থেকে 23 আগস্ট ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে মূলত 9টি ঘটনা ঘটবেই। তাই নিয়েই আমার আজকের এই আলোচনা। আমার আজকের আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতে। সার্বিক মতে কেন? যদি পশ্চিমবঙ্গটাকেই দেখা যায় তাহলে সেখানে কয়েক লক্ষ ধনুরাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্মছক আলাদা, সুতরাং কালপুরুষ ছক আলাদা, স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, সবকিছু আলাদা আলাদা, কেননা প্রত্যেক মানুষ কিন্তু আলাদা। সুতরাং স্পেসিফিক ভাবে আলোচনা করা আমার পক্ষে কোনো মতেই সম্ভব নয়। স্পেসিফিক ভাবে যদি নিজের সম্পর্কে জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের চেম্বারে আসা প্রয়োজন, ফেস টু ফেস প্রেডিকশন করানো প্রয়োজন, নিজের প্রেডিকশনটি করানো প্রয়োজন। এখন পশ্চিমবঙ্গের বেশিরভাগ অ্যাস্ট্রোলজার, সব অ্যাস্ট্রোলজার না হলেও বেশিরভাগ অ্যাস্ট্রোলজার বলেন যে আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনো জন্মছক দ্বারা প্রেডিকশন করেন না। জন্মছক মানে কি? আমি যখন জন্মাচ্ছি তখন যে প্ল্যানেটরি সিচুয়েশন তার দ্বারা ক্যালকুলেট করে যে ছকটি ক্রিয়েট করা হচ্ছে তাকে কিন্তু জন্মছক বলা হয়। এবার আমার 20 বছর বয়স, 30 বছর বয়স, 40 বছর বয়স, 50 বছর বয়স, আমি আমার প্রেডিকশন যখন করাতে যাচ্ছি তখন আমার 20 বছর আগেকার প্ল্যানেটরি অবস্থান দ্বারা যদি ক্যালকুলেশন করা হয়, প্রেডিকশন করা হয়, 30 বছর আগেকার গ্রহগত অবস্থান দ্বারা যদি প্রেডিকশন করা হয়, 40 বছর আগেকার প্ল্যানেটরি সিচুয়েশন দ্বারা যদি প্রেডিকশন করা হয়, সেটা কখনো নিখুঁত প্রেডিকশন হতে পারে কি? 40 বছর আগেকার, 30 বছর আগেকার প্ল্যানেটরি সিচুয়েশন দ্বারা আমার এখন প্রবলেমটা কি হচ্ছে, কোথা থেকে সৃষ্টি হচ্ছে, সেটা বলা কখনো সম্ভব কি? কখনো সম্ভব নয়। আপনারা নিজেরাই বলুন না, সেটা কখনো সম্ভব? কখনোই সম্ভব নয়। সুতরাং জন্মছক দ্বারা কিন্তু কখনো প্রেডিকশন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারেরা করেন না। জন্মছক দ্বারা পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথের মধ্যে দিয়ে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করে জন্মছক এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছক ট্যালি করে কিন্তু প্রেডিকশন করা হয়। দেখা গেল আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, তাহলে কোনো মতেই কিন্তু হাতটা দেখি হাতটা বাড়িয়ে দাও, হাত দেখা ওরা পদ্ধতি অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে পড়ে না। এটা মাথায় রাখার প্রয়োজন আছে। কেন? হাতের রেখা, আমাদের যে হাতের রেখা,
নার্ভের দ্বারা কিন্তু সৃষ্টি হয়। আর অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে। তাহলে নার্ভ আর হরমোন এক জিনিস নয়। যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, তখন একমাত্র কালপুরুষ ছকের মধ্যে দিয়ে 100% অ্যাকুরেট প্রেডিকশন করা সম্ভব, চোখের কর্নিয়া দ্বারা বা রেটিনা দ্বারা ক্যালকুলেশনের মধ্যে দিয়ে। কালপুরুষ ছক আর কালপুরুষ ছক দুটো কিন্তু আলাদা। কালপুরুষ ছক মানে মেষকে 1 ধরে মিনকে 12 ধরা, মেষ, বৃষ, মিথুন, কর্কট, হ্যাঁ, এই যে সিংহ, কন্যা, তুলা, এইখান থেকে যে মিনের ক্যালকুলেশন হচ্ছে, এটাকে কিন্তু কি বলা হয়? কালপুরুষ ছক বলা হয়। আর কালপুরুষ ছক মানে হচ্ছে বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। সুতরাং মাথায় রাখার প্রয়োজন আছে, কালপুরুষ ছক মানে হচ্ছে বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। এবং সেটা কিন্তু চোখের যে কালো অংশটা রেটিনা দ্বারা কিন্তু ক্যালকুলেশন করা হয়, কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করা হয়। এই সমস্ত কিছু জেনে তারপর কিন্তু আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, বা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বলে যিনি দাবি করছেন তাকে একটুখানি পরখ করে নেওয়ার প্রয়োজন। যদি আপনাদের মনে হয় যে আমার চেম্বারে আসবেন, তাহলে আমার 3টে নিয়ম আছে। প্রথম নিয়মটা হচ্ছে এক্সট্রিমলি সরি টু সে, নিজ গুণে ক্ষমা করবেন, কিন্তু আমি সেলিব্রিটিদের প্রেডিকশন করি না, আমি পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন, জেমস্টোনকে যারা রেমিডি বলে মনে করেন, টোটকাবাজিকে যারা রেমিডি বলে মনে করেন, যজ্ঞকে যারা রেমিডি বলে মনে করেন, বশীকরণকে যারা রেমিডি বলে মনে করেন, টুকটাককে যারা রেমিডি বলে মনে করেন, তারা কখনো আমার চেম্বারে আসবেন না বা কাউকে রেফার করবেন না আমার নামটা। আপনাদের জন্য আমার চেম্বারের দরজা ফরএভারের জন্য ক্লোজড। যারা যারা ভীষণ সিরিয়াস, একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার তিনি কিন্তু প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। তিনি আপনার পজিটিভ সাইড নিয়ে কোনো কিছু আলোচনাই করবেন না, তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না। তিনি আপনার নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করলেন, শুনলেন, বাড়ি চলে গেলেন, তারপর দূর, ভাগ্যে যা আছে সেটাই হবে। কে ভাগ্যটাকে বদলাবে? তিনি যা চাইবেন সেটাই হবেন, তিনি না চাইলে গাছের পাতা পর্যন্ত নড়ে না। এই যে ভুল, অসংলগ্ন, মিথ্যে, কুসংস্কারে আচ্ছন্ন ফিলোসফিক্যাল আমরা কচকচানি আওড়াচ্ছি এবং কুসংস্কারকে আমরা লালিত পালিত করছি, বর্ধিষ্ণু করছি, বাড়িয়ে তুলছি, তার ফলে কি হয়ে গেছে? গড ইজ ডেডিকেশন, কম্বিনেশন অফ অল ওয়েডস এন্ড থিঙ্কিংস, সেটা আমরা ভুলে গেছি। তাই ঈশ্বরের কাছে আমরা যাই ভিক্ষা চাওয়ার জন্য, দাও দাও, পাই দাও, পাই দাও, পাই দাও, পাই দাও, মানত করি। বটবৃক্ষের চারিপাশে সুগলি বাঁধি, অসত্য গাছের চারিপাশে সুগলি বাঁধি, কিন্তু ঈশ্বর কি বলছে? ঈশ্বর বলছে সৌ কর্মুষা নিন্দতি স্বপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণপি কৌনি স্বাদৌরিব্য সুচিব সৌভাং সার্বা। ঈশ্বর কি বলছে? সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। ঈশ্বর কি বলছে? ধৃত্য দুর্বাত্তাস্তি অত্যিন্ত্রায়তত্তা প্রাপ্য প্রকৃত্তা নৈরত্তং নৃতি নৃত্তা নৃত্তে উরাত্তায় যাইয়াতকর্তা আনন্দ নিঃসত্তা কীর্তিয়াত্তা। ঈশ্বর বলছে ওরে কর্ম কর, কর্ম কর, কর্ম কর, সেই কর্মটাই আমরা করছি না। তাহলে এতটাই সিরিয়াস হতে হবে যে আমি আমার নেগেটিভিটিটা শুনলাম, যুদ্ধকালীন তৎপরতায় বাই হুক বাই ক্রুক, দরকার হলে ঘটি বাটি বিক্রি করে আমি আমার নেগেটিভিটিকে অফ করব। এতটাই সিরিয়াস যদি আমি হই, তবেই কিন্তু স্যার সুমন্ত জি চৌধুরীর চেম্বারে আপনাদের স্বাগত। আর তা না হলে অহেতুক অর্থ খরচ করার জন্য আমার কাছে আসবেন না। আমার চেম্বার ফিস অনেক। আবার কেউ আপনাকে রেফার করলো আমার নামটা, না জেনে চলে এলেন, কখনো আসবেন না। আগে ভালো করে জানুন, বুঝুন, দেখুন, আমার অ্যাস্ট্রোলজি প্রেডিকশন শুনুন, আমার নলেজ আছে কিনা জানুন। তার কারণ আমি তো চোর, জোচ্চোর, মিথ্যেবাদী হতেও পারি, হতে পারি না, হতেই পারি। আমাকে পরখ করুন, তারপর আমার কাছে আসুন।
আমি যদি এখন খুব ভালো মতন 1 নাম্বার ঘরটাকে লক্ষ্য করি, লগ্ন ভাবকে লক্ষ্য করি, লগ্ন মানে কি? স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো। 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 8 নাম্বার ঘরে রয়েছে, 8 নাম্বার ঘরে রাজযোগ সৃষ্টি করেছে এবং নিজ ভঙ্গ পাওয়ারফুল রাজযোগ সৃষ্টি করেছে, নিজ ভঙ্গ পাওয়ারফুল রাজযোগ। এর ফলে কি হয়ে গেছে? 8 নাম্বার ঘর মানে মারক স্থান, লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার। তাহলে এমন কোন সিচুয়েশন, যে কোনো কিছু, আমার রোগ থেকে আরম্ভ করে, আমার পরিবেশ পরিস্থিতি থেকে আরম্ভ করে, আমার মন থেকে আরম্ভ করে, আমার দৃষ্টিভঙ্গি থেকে আরম্ভ করে, আমার বডি ল্যাঙ্গুয়েজ পর্যন্ত দেখা যাচ্ছে মৃত্যুতুল্য কষ্ট পাচ্ছি আমি। এই সব কিছু অর্থনৈতিক দিক থেকে, আমার বডি ল্যাঙ্গুয়েজের দিক দিয়ে, আমার রোগের দিক দিয়ে, আমার মানসিকতার দিক দিয়ে, এখান থেকে কিন্তু ওভারকাম করা সম্ভব। এখান থেকে ওভারকাম করা কেবল সম্ভব তা নয়, যে কোনো সিচুয়েশন যখন মৃত্যুতুল্য কষ্ট দেবে, 1 নাম্বার ঘর মানে বারবার ধরে বলেছি স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো, আমার অস্তিত্বটা যার উপর দাঁড়িয়ে রয়েছে, সেখানে যখন নিজ ভঙ্গ রাজযোগ সৃষ্টি হচ্ছে, তাহলে যা যা কিছু আমাকে মৃত্যুতুল্য কষ্ট দিচ্ছে, সবকিছুকে আমি ভালো মতন ওভারকাম করতে পারবো প্রত্যেকটি দিক দিয়ে। এটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হয়ে গেছে। 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 8 নাম্বার ঘরে কিন্তু রাজযোগের আন্ডারে এবং নিজ ভঙ্গ পাওয়ারফুল রাজযোগ সৃষ্টি হওয়ার জন্য আমার মৃত্যুতুল্য যা যা কিছু আমাকে কষ্ট দিচ্ছে, তার মানে অর সিচুয়েশন মারাত্মকভাবে ফেসে গেছি আমি, সেখান থেকে কিন্তু আমি ওভারকাম করতে পারবো, এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। উচ্চস্থ শনির অবস্থান, এবং সেই শনি কিন্তু বৃহস্পতির ঘরেই রয়েছে, এবং বারবার ধরে বলেছি যে 8 নাম্বার ঘরে বৃহস্পতি এবং শনিকে পাওয়ারফুল বলা হয়। তাহলে সেই শনির অবস্থান 2nd হাউসে চন্দ্র দ্বারা কানেকশন ক্রিয়েট করছে। শনি 7.5 আন্ডারে রয়েছে, এটা ঠিক, শনি বৃহস্পতির ঘরে, মিনের ঘরে, কিন্তু এক্ষেত্রে অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে। শনি যখন ধনভাবে বসে পাওয়ারফুল হয়ে যায়, তখন সঞ্চয় করায়, তখন বিপুল অর্থ প্রদান করায়। কিন্তু একটা অর্থ প্রদানের মধ্যেও ফাটকাবাজি বা ইলিগাল অ্যাক্টিভিটিস, অবৈধতাকে কিন্তু কখনো প্রশ্রয় দেয় না। যদিও ফাটকার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, সোর্স অফ ইনকাম একাধিক জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, আর্থিক দিক দিয়ে সমৃদ্ধশালী হবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং বিপুলতাকে নির্দেশ করছে এবং স্টেবিলিটিকে নির্দেশ করছে, এবং অর্থনৈতিক যে সিচুয়েশনটা গ্রিপে আসছে সেটা সুদূর প্রসারী, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এমন নয় 5 দিনের অর্থ ইনকাম হলো তারপর থেকে আর অর্থ ইনকাম হচ্ছে না, তা নয়। এবং যখন চন্দ্র শনির দ্বারা পাওয়ারফুল হয়ে যাচ্ছে, তখন আমার মন থেকে দৃষ্টিভঙ্গি থেকে মানসিকতা, মনোভাবের জায়গাটা, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু লিগেলি লড়াই করা এবং জয় ছিনিয়ে নেওয়ার প্রবণতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং ধনুরাশির ক্ষেত্রে কিন্তু সঞ্চয়ের জায়গাটা অত্যন্ত পাওয়ারফুল হয়ে রয়েছে, অত্যন্ত পাওয়ারফুল। ওয়েস্ট অফ মানির জায়গাটা কোনো মতেই লক্ষ্য করা যাচ্ছে না, ওয়েস্ট অফ ইমোশন, ওয়েস্ট অফ ফিলিংস, এইগুলো কোনো মতেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, এবং ওয়েস্ট অফ বিলিফ সিস্টেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। সেলফ কনফিডেন্সের জায়গাটা মারাত্মক ইনক্রিজ করবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন একটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে, মানসিকতা, মনোভাবের জায়গা 3rd হাউস, রাহুর প্রবণতা, মাঝে মাঝে কখনো আমি ওভার কনফিডেন্ট হয়ে যেতে পারি, এবং যেহেতু শনি এবং রবি বিপরীত রাজযোগও সৃষ্টি করছে, সুতরাং আমার মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস চলে আসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা হ্রাস হয়ে যেতে পারে। আমি যেটাকে ঠিক মনে করছি সেটাই ঠিক, সবাই সেটাকেই ঠিক বলে মনে করবে, এই মানসিকতাটা আমার মধ্যে কিন্তু চলে আসছে, এবং ইগো প্রবলেম কিন্তু চলে আসছে। কেউ দেখা গেল না আপনি এটা ভুল বলছেন, বাস ইগোতে লেগে গেল, অত্যন্ত স্পর্শকাতর হয়ে যাওয়ার জায়গা এবং অহংবোধের জায়গাটাও কিন্তু মানসিকতা, মনোভাবের মধ্যে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। 4 নাম্বার ঘর দ্বারা যদি সফলতার উপযুক্ত হওয়াকে বোঝায়, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ,
তাহলে ডেফিনিট ভাবে 4 নাম্বার ঘরটা পাওয়ারফুল। ডেফিনিট ভাবে কিন্তু জীবনের আনন্দের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে যদি আমি অবৈধ কোনো সম্পর্কে বা অনৈতিক কোনো কাজকর্মে যুক্ত না হয়ে থাকি। মাতৃভাবের জায়গাটা অত্যন্ত পাওয়ারফুল হয়ে রয়েছে। মাকে সম্মান, শ্রদ্ধা এবং মায়ের চাহিদা যেন পরিপূর্ণ করা হয়। মায়ের জায়গাটা অত্যন্ত পাওয়ারফুল হয়ে রয়েছে। কেমন? সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিন্তু বিশ্বাসের জায়গাটা, মর্যাদার জায়গাটা এমন অনেক ক্ষেত্রে আছে। দেখা যাচ্ছে স্বামী বাইরে কোনো রকমের ফুল খেলিয়ে আসছে আর ভেতরে এসে দেখাচ্ছে আমি একেবারে কত একদম প্রতিদেবতা হয়ে যাচ্ছি। আবার মেয়েদের ক্ষেত্রেও তাই, ওয়াইফের ক্ষেত্রেও তাই, এরকম হয় তো অনেক ক্ষেত্রে। কেননা 7 নাম্বার ঘরে বুধের অবস্থান, সেটাই কিন্তু হয়। বাইরে দেখা যাচ্ছে আমি লুচ্চার্মি করে আসছি আর ভেতরে এসে দেখাচ্ছি তুমি এবং আমি মিলে আমি তোমায় এত যে ভালোবেসেছি, এই কন্ডিশন হয়। কিন্তু সবচেয়ে বড় কথা, স্বামী স্ত্রীর মধ্যে দেখা যাচ্ছে কোন রকমের এই নটঙ্কিবাজি বা লুকোনোবাজি থাকে না কিন্তু যখন 4 নাম্বার ঘরে শনির অবস্থান। আর যদি থাকে তাহলে সেটা কিন্তু কোলাপস করে যাবে, ড্যামেজ হয়ে যাবে, সেই সেপারেশন বা ডিভোর্সের জায়গায় যাবেই যাবে। এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। সুতরাং বিশ্বাসযোগ্যতার জায়গা, মর্যাদার জায়গাটা, শ্রদ্ধার জায়গাটা, রেসপেক্টের জায়গাটা স্বামী স্ত্রীর মধ্যে বা পরিবারের মানুষজনদের সাথে মানুষজনের, এটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমি যাদের সাথে আছি, আমি যদি ধনুরাশির জাতক জাতিকা হই, তাদের মারাত্মক স্যাক্রিফাইসও কিন্তু রয়েছে, কম্প্রোমাইজও কিন্তু রয়েছে, অ্যাডজাস্টমেন্টের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে রয়েছে। এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কেমন? 4 নাম্বার ঘরটা অত্যন্ত পাওয়ারফুল হয়ে গেছে। জীবনের স্যাটিসফ্যাকশনের জায়গাটা, আনন্দের জায়গাটা কিন্তু যদি হারিয়েও যায় তাহলে এই সময় আবার ফিরে আসবে, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। এখন মঙ্গলের অবস্থান 1 2 3 4 5 6 7, মঙ্গলের অবস্থান কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে 5th 7th কানেকশন ক্রিয়েট করছে। এটা কিন্তু প্রেমজ সম্পর্ক বিবাহে রূপ নেওয়ার ক্ষেত্রে টেরিফিক। প্রেম থেকে কিন্তু দারুণ আনন্দ পাওয়া, প্রেম থেকে কিন্তু বৈবাহিক সম্পর্কে রূপান্তর ঘটানো সম্পর্কের, সেটা কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সন্তানের জায়গাটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হয়ে রয়েছে। এবং আমাদের যে মনের জায়গাটা, আমাদের যে বুদ্ধির জায়গাটা, বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করার জায়গাটা, সদর্থক বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করার জায়গাটা, বুদ্ধি এবং আমার বুদ্ধি, যুক্তি, ব্রেন ওয়ার্ক এবং আমার কর্মকে একত্রিত করে সফলতার দিকে ছুটে যাওয়ার জায়গাটা এবং সফলতার জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে, টেরিফিক হয়ে রয়েছে। এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। 6 নম্বর ঘরটা যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে কিন্তু সার্ভিসের জায়গাটা খুব পজিটিভ। বিশেষ করে কিন্তু যদি আমি সার্ভিসের এই যে 17 তারিখ থেকে 23 তারিখের মধ্যে যদি কোনো ইন্টারভিউ দিই, যদি কোনো পরীক্ষা দিই, টেরিফিক সময় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার খুব ভালো মতন যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি যদি সার্ভিস হোল্ডার হই তাহলে আমার বসের সাথে কিন্তু সুসম্পর্ক স্থাপন হবে এবং সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সেম সেক্সের কলিগস থেকে কিন্তু কিছু গুপ্ত শত্রুতা থাকলেও অত্যন্ত পজিটিভিটির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। অপোজিট সেক্স থেকেও কিন্তু অত্যন্ত সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং আমার যদি কোনো রোগ হয়ে থাকে, আমি পূর্বেই যেটা বললাম, মারক দিকে যাচ্ছে না, মেডিসিন নিচ্ছি, সুস্থ হয়ে উঠছি আস্তে আস্তে। এবং আমার ঋণ মুক্তির সময় কিন্তু এইটা লক্ষ্য করা যাচ্ছে। শত্রুরা এই সময় কিন্তু পুরো ড্যামেজ হয়ে যাবে, তারা কিন্তু কোনোভাবে কোনো প্রতিবাদ করতে পারবে না, এটাও আমি লক্ষ্য করতে পারছি। 5th এবং 7th কানেকশন যখন হয়ে যায় তখন বিজনেসের জায়গাটা কিন্তু টেরিফিক, পার্টনারশিপ বিজনেসের জায়গাটাও কিন্তু টেরিফিক হয়ে যায়। বরঞ্চ দেখা যায় যে পার্টনারের সদ্বুদ্ধিতে, পার্টনারের বিজনেস এথিক্স, প্রফেশনালিজমের যে সুফল, সেটা আমিও পেতে শুরু করছি, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। যদিও এখানে রবি উচ্চস্থ হয়ে রয়েছে, তবুও কিন্তু আইডেন্টিটি ক্রাইসিসকে ত্যাগ করতে হবে। যদি কমিউনিকেশনের জায়গাটা ঠিক থাকে, আমার পার্টনার কি বলতে চাইছে, কি করতে চাইছে, আমরা যদি আলোচনার মধ্যে দিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করি, তাহলে কিন্তু বিজনেসে ত্বরান্বিত করার জায়গা, বিজনেসকে এক্সটেন্ড করার জায়গা, নতুন প্রোডাক্ট লঞ্চ করার জায়গা, নতুন
প্রজেক্টে হাত দেওয়ার জায়গা, ব্রাঞ্চ খোলার জায়গা, হ্যাঁ, বা ক্যাপিটাল ইনভেস্ট করার ক্ষেত্রে আদর্শ সপ্তাহ কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে। নতুন বিজনেস শুরু করার ক্ষেত্রে আদর্শ সপ্তাহ একদম, এটা নতুন প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে কিন্তু আদর্শ সপ্তাহ, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। তবে একটা জায়গা 4-9-6 কানেকশন এবং 5-7 কানেকশন কি করে, আমার ব্যক্তিগত জীবনের শান্তি প্রশান্তি, আমার ব্যক্তিগত জীবনে যদি আমি হ্যাপি হই, তাহলে আমার কর্মক্ষেত্রে, বিজনেস ক্ষেত্রে কিন্তু আমার পারফরমেন্সটা অত্যন্ত পজিটিভ হয়। শুধু একটাই কথা, কখনো কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে যেও না, অ্যাগ্রেশনটা যেন ওভার না হয়ে যায়, হ্যাঁ, অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে যেও না। এবং কখনো কখনো যখন কাস্টমার বৃদ্ধি হয়, যখন অর্থনৈতিক ট্রানজেকশন পজিটিভ হয়, মুনাফা বৃদ্ধি পায়, অনেক সময় কিন্তু আমরা লুজ স্টক করে ফেলি, অনেক সময় কিন্তু আমরা কাস্টমার যে লক্ষ্মী সেটা ভুলে যাই, অনেক সময় কোনো কাস্টমারকে হিট করে ফেলি, অনেক সময় আঘাত দিয়ে ফেলি, তা যেন না হয়। তোমাকে নিয়ে অনেক গসিপ হতে পারে, তোমাকে নিয়ে অনেক স্টোরি বানানো হতে পারে, তোমাকে নিয়ে তোমার শত্রুপক্ষ যা যা করবে সেইগুলো তোমার প্রচারের কাজে লাগবে। বিপরীত রাজযোগের এই এক পজিটিভ, তার নেগেটিভিটি নিয়ে যত আমি আলোচনা করব, সে তত আস্তে আস্তে তরতর করে বাড়তে শুরু করবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা দেখা যাচ্ছে, যে আমি যদি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 নাম্বার ঘরটাকে লক্ষ্য করি, 8 নাম্বার ঘর নিয়ে আমি আগেই বলেছি, প্রথমেই বলেছি, বৃহস্পতির অবস্থান আমার যে কোনো মৃত্যুতুল্য বা অর সিচুয়েশন থেকে আমাকে ভালো মতন বের করে নিয়ে আসবে। আস্তে আস্তে বেরোচ্ছি তা নয়, ভালো মতন বের করে নিয়ে আসবে। বিশেষ করে ফিনান্সিয়াল ক্রাইসিস যদি আমার থাকে, তাহলে কিন্তু অদ্ভুত ভাবে নতুন রাস্তা খুলে যাবে। তার কারণ আমরা যদিও শুক্র দ্বারা জৈবিক সুখকে বুঝি এবং বৃহস্পতি দ্বারা জ্ঞান প্রজ্ঞার কারকতাকে বুঝি, কিন্তু তবুও আমার ছকের মধ্যে, স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে বৃহস্পতি যদি পজিটিভ না থাকে, তাহলে কোনো মতেই কিন্তু আমি অর্থনৈতিক শ্রীবৃদ্ধি বা স্টেবিলিটি লাভ করতে পারবো না। তাই এই ক্ষেত্রে পজিটিভ হয়ে রয়েছে। সুতরাং, এবং যেহেতু অত্যন্ত পাওয়ারফুল দুটি রাজ্যকেই সৃষ্টি করছে, অর সিচুয়েশন দেখা যাচ্ছে ফিনান্সিয়ালি ড্যামেজ, প্রায় মৃত্যুতুল্য কষ্টতে চলে এসেছি, সেখান থেকে কিন্তু সার্ভাইভ করাবে। ধনুরাশির জাতক জাতিকাদের টেরিফিক ছক আমি লক্ষ্য করতে পারছি। বুধাদিত্য যোগ কি করছে, ইনক্রিজ করে দেয় সবসময় বুধাদিত্য যোগ। এবং 9 নাম্বার ঘরটা উচ্চ শিক্ষার জায়গা, টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। গুরু, টিচার, পথপ্রদর্শক, পিতা, পিতৃতুল্য, মানে বাবার মতন, এদের সাপোর্টের জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, সংযোগের জায়গাটা, লাক ফ্যাক্টরের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। শনি কিন্তু কর্ম করাবে, অদ্ভুত কেমন ছক, শনি কিন্তু কর্ম করাবে। এবং শনি মানে আমি ধনুরাশির, আমি কর্মকেই প্রাধান্য দিচ্ছি, আমি কোনো লাক, ভাগ্য, নিয়তি, সংযোগকে বিশ্বাস করছি না, কিন্তু সংযোগের জায়গাটা সৃষ্টি হবে। এবং যখন আমার পুরোপুরি কর্মের প্রতি ডেডিকেটেড, মানে ডেডিকেশনের জায়গাটা, কর্মের প্রতি যখন আমি নিজেকে সমর্পিত করে দিচ্ছি, তখন 100% কিন্তু সংযোগটা গোল্ডেন অপরচুনিটি বা গোল্ডেন সিচুয়েশন ক্রিয়েট করবে। এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং 9th হাউসটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। সম্মান বৃদ্ধির জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সম্মান বৃদ্ধি, মানুষ রেসপেক্ট করবে, আমার কথার ভ্যালু বাড়বে, সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবং 10 নাম্বার ঘরে শুক্রের অবস্থান, 10 নাম্বার ঘর মানে কি, 1-6-10 কানেকশন, সার্ভিস ক্ষেত্র 1-7-10 কানেকশন, বিজনেস ক্ষেত্র 1-5-10 কানেকশন, আমার সফলতার ক্ষেত্র, বুদ্ধিমত্তার ক্ষেত্র, সন্তানের ক্ষেত্র। তাহলে এই ক্ষেত্র বা জংশন বলা হয় কিন্তু 10th হাউসকে। তাহলে সেই 10th হাউস পাওয়ারফুল হয়ে যাচ্ছে এবং শুক্র এবং বুধের কম্বিনেশনে অত্যন্ত জোরালো কিন্তু পাওয়ার কিন্তু চলে আসছে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমার জীবনের, শুক্র মানে কি বলেছি, শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করার স্যার সুমন্ত জি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়।
আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে সিচুয়েশন ফেস করছি সেটাকে ওভারকাম করা। তাহলে 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে, 12 নম্বর ঘরকে ব্যয়ের স্থান বলা হয়। তাহলে 11টা দিক থেকে বা 11টা ভাব থেকে আমার যা যা কিছু সিচুয়েশন সেইটাকে আমি হেসে খেলে ওভারকাম করতে পারবো, বা নতুন রুট খুলে যাওয়ার জায়গা, নতুন অপরচুনিটি পাওয়ার জায়গা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং 11th হাউসের অধিপতি গ্রহ কিন্তু 10th হাউসে বসে রয়েছে। তাহলে আমার কর্ম, আমি যে কর্মটা করব তার ফল পাবো। অনেক ক্ষেত্রে কিন্তু কি হয়, ফাটকা রিলেটেড জায়গা যখন তৈরি হয় তখন আমি 30% কর্ম করি, 50% রেজাল্ট পেয়ে গেলাম, সেটা ক্ষণিকের। আবার বেশিরভাগ ক্ষেত্রে হয় আমি প্রচুর পরিশ্রম করছি কিন্তু রেজাল্ট পাচ্ছি না। এই ক্ষেত্রে যে কর্মটা করব সেই রেজাল্টই পাবো, এবং আমার যে সফলতা, সেই সফলতাকে ত্বরান্বিত করার জায়গাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। আমার বন্ধুত্বের জায়গাও পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। এমন কিছু মানুষের সাথে বন্ধুত্ব হলো যারা কিন্তু আমাকে নতুন রাস্তা দেখালো। এমন অনেক মানুষ যারা আমার বন্ধু নয় কিন্তু বন্ধুদের চাইতেও বেশি সাপোর্টিভ জায়গা তাদের কাছ থেকে আমি পেলাম, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর 12 নম্বর ঘরকে যদি দেখা যায়, আমি একটা কথাই বললাম, আইডেন্টিটি ক্রাইসিসকে ত্যাগ করা প্রয়োজন। আমি যেটা করছি সেটাই ঠিক করছি এবং সেইটা নিয়ে আমি আলোচনা করছি না, চাপা স্বভাব, এই জায়গা থেকে যদি সরে আসতে পারি তাহলে ধনু রাশির একটা গোল্ডেন সময় শুধু 7 দিনের জন্য নয়, পরবর্তীকালেও আমি লক্ষ্য করতে পারছি, যেটা কিন্তু কয়েক মাস ধরে আমি আস্তে আস্তে গ্রোন আপ করছে, সেটাও আমি বলেছি। সুতরাং আইডেন্টিটি ক্রাইসিসকে অবশ্যই অফ করা প্রয়োজন, এবং আমি যেটা করছি কাউকে বলবো না, নিজেই চুপ করে রেখে দিয়েছি, হ্যাঁ, আমি নিজের ভেতরেই রেখে দিয়েছি, কখনো যেন না হয়। আমি সকলকে বলি, কমিউনিকেট করি, কেননা আমার কমিউনিকেশনের জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে। সেই জায়গাটাকেও কিন্তু একটু রেকটিফিকেশনের প্রয়োজন, রেকটিফাই করার প্রয়োজন। কেমন? আজকের মতন এইটুকুই। নমস্কার।